হ্যাঁ, এসব বকরি-চকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না। আর এরা যে লেভেল, যে স্ট্যাটাসে এদের সেখানেই মানায়। দরজা বন্ধ, লাইট কম, কেউ কারো চোখে তাকাতে পারছে না। হঠাৎ ভেঙে পড়া এক কণ্ঠ, বুবলি আমার জীবন নষ্ট করেছে। এরপর 7 সেকেন্ডে সম্পূর্ণ নীরবতা। খবর অনুযায়ী অপু বিশ্বাস সোজা সাকিবের সামনে দাঁড়িয়ে যান। অপু কাপা কণ্ঠে বলেন, আমাকে এড়িয়ে যেও না, চোখে চোখ রেখে কথা বলো, এভাবে কথা বলার দরকার নেই। সাকিব খান অনেক বেশি সংযত ছিলেন, কিন্তু অপু বিশ্বাস অনেক বেশি রেগেছিলেন। অপু একের পর এক অভিযোগ তুলতে থাকেন এবং সম্মান গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি। আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, 1 ঘন্টা ঘুরি, এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই, আমার বেবি, আমি 5 ভবিষ্যৎ ও সন্তানের কথা নিয়ে অপু বিশ্বাস বলেন, সব বদলালো কবে থেকে জানো? ও আসার পরে। ও বলতে এখানে বুঝিয়েছে বুবলিকে। বুবলি যখন থেকে সাকিব খানের জীবনে এসেছে তখন থেকে সাকিব খান এবং অপু বিশ্বাসের জীবনে নেমেছে ঝড়। এই সময় সাকিব হঠাৎ গলা শক্ত করে বলেন, সব দোষ একজনের ঘাড়ে চাপিও না। অপু থমকে যান, তারপরে যেন বিস্ফোরক গুঞ্জন শোনা যাচ্ছে। অপুর চেয়ার ঠেলে দেয়া পড়েন এবং সাকিব খান বলেন, অপু তুমি এখান থেকে সরে যাও, তাহলে বলো আমি কি করব, আমার জায়গাটা কোথায়? এভাবে অপু বিশ্বাস চিৎকার করে বাসার মধ্যে যেন একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে ফেলেন। আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনি বউ নিয়ে যাননি? দুটো সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি? সাকিব খান আরো বলেন, এবার অপু সরাসরি নাম নেন, যা কেউ আশা করেননি। বুবলি আমার জীবন ধ্বংস করেছে। ক্যামেরার সামনে সাকিবের চোখ নিচে নামানো, তবে অপু বিশ্বাস যেন কোনোভাবেই স্থির হচ্ছিলেন না। এই নীরবতাই যেন সবচেয়ে ভয়ঙ্কর, কারণ কোনো না কোনো শোনা যাচ্ছে যে বুবলি আবারও প্রেগনেন্ট। কিন্তু এই বিষয়টা নিয়ে সাকিব খান এখনো যেন নীরব আছে, কোনো রকম কোনো প্রতিবাদও করছেন না এবং স্বীকারোক্তিও দিচ্ছেন না। এতে অপু বিশ্বাস আরো বেশি আমার একটা জায়গায় আমি একটা মা, আমার সন্তানের যেটা বেটার সেটাই আমি করব, তাই না? ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন ঢালিউড কিং সাকিব খানের ওপর। এক ঘাড়ে চিৎকার করে যেন সিদ্ধান্ত নিতেই বলছেন অপু বিশ্বাস। কিন্তু সাকিব খান বর্তমানে কি সিদ্ধান্ত দেবেন অপু বিশ্বাসকে এখন দেখার বিষয়।